সারাদিন কাট কাটতে আর ভালো লাগে না ভগবান, তুমি একটু চোখ তুলে তাকাও। তার মনের এই দুঃখের কথা ভগবান শুনে ফেলে। এই মেয়েটার মনে খুব দুঃখ, রোজ যায় কাঠ কাটতে। না, এর দুঃখটাকে শেষ করতে হবে আমাকেই। আমি একটা গরু সেজে যদি এর কাছে গিয়ে দুধ দেই, তাহলে এ দুধ বিক্রি করে বড়লোক হতে পারে। এই বলে প্রভু একটা গরুতে পরিণত হয়ে যায়। রূপা যখন গরুর পাশে আসে তখন গরু কথা বলে ওঠে। আমাকে একটু নিয়ে যাবে তুমি? আমার মা এখানে ফেলে রেখে চলে গেছে। আমি কিচ্ছু খেতে পাই না 2 দিন, রাস্তাঘাটও চিনি না। আমাকে তুমি তোমার সঙ্গে তোমার বাড়িতে নিয়ে যাবে? আমি কদিন পর থেকে অনেক অনেক দুধ দেবো তোমাকে। আমাকে নিয়ে চলো না তুমি তোমার সঙ্গে। আরে ছোট বাচ্চা তুমি, আর তোমার মা তোমাকে ফেলে দিয়ে গেছে? তুমি আমার সঙ্গে আমার বাড়িতে যেতে চাও? কি তোমাকে নিয়ে যাব বলো তো? আমরাই তাই দুবেলা দুমুঠো খেতে পাই না। তা তুমি এত করে বলছো যখন, তা চলো আমার সঙ্গে। কাঠুরে রূপা তার সঙ্গে করে গরুর বাচ্চাটাকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। আজ আর কাঠ কাটলো না। ওই যে দাঁড়িয়ে আছে রূপার স্বামী রবিন। ও খুবই ভালো ছেলে, সৎ আর সরল। কি ব্যাপার, তুমি এই গরুটাকে সঙ্গে করে নিয়ে আসলে? এর মালিক দেখতে পেলে তো আবার আমাদের নামে বিচার দেবে। না না, এই গরুটার মালিক নেই গো, এর মা একে ফেলে রেখে চলে গেছে। জানো, এ আবার কি সুন্দর করে কথা বলতে পারে। আমি তো তাই এর মুখ থেকেই শুনলাম। ও দাদা, দয়া করে আমাকে থাকতে দিন আপনার বাড়িতে। দেখবেন কিছুদিন পর আমি আপনাকে দুধ দেব। আমাকে তাড়িয়ে দেবেন না। আমি দিদিকে অনেক বলে কয়ে রাজি করিয়েছি। আমার মা আমাকে ফেলে রেখে চলে গেছে। বাহ, গরুটা তো মানুষের মতো কথা বলতে পারে। আচ্ছা, এত করে তুই বলছিস যখন, তুই তাহলে থাক আমার বাড়িতে। আমি যা পারবো তোকে তাই খাওয়াবো। পরদিন সকালে উঠে রবিন ওই গরুটার কাছে আসে। আমি তোকে বাদশা বলে ডাকছি, কেমন? বলছি, এই বাদশা, তোর তো খুব খিদে পেয়েছে না? কাল থেকে কিচ্ছু খেতে দিতে পারিনি, তুই কি খাবি এখন বলতো? ও দাদা বাবু, বলছি এখানে কচি ঘাস পাওয়া যায়? যদি কচি ঘাস পাওয়া যায় আমাকে দুটো এনে দাও না। কচি ঘাস খেতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, পাওয়া যায়। তুই ঘাস খাবি? দাঁড়া, আমি জঙ্গল থেকে এক্ষুনি তোর জন্য ফ্রেশ ঘাস কেটে আনছি। রবিন সকালে উঠেই বাদশার জন্য ঘাস আনতে জঙ্গলে চলে যায়। কিন্তু রূপা তো জানে না। রূপা আবার এসে জিজ্ঞেস করে বাদশাকে, এই তোর তো কাল থেকে কিচ্ছু খেতে দিতে পারিনি, তোর খুব খিদে পেয়েছে তাই না? তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য খাবারের ব্যবস্থা করে আনছি। ও দিদি, তোমাকে আমার জন্য অত চিন্তা করতে হবে না। এক্ষুনি দাদাবাবু এসেছিল, এসে আমাকে জিজ্ঞেস করেছে আমি কি খাবো। আমি বলেছি কচি ঘাস খাবো। তাই দাদাবাবু ওই ভিতরের জঙ্গলে ঘাস কেটে আনতে গেছে। দেখেছিস তো দাদাবাবু কেমন তোকে ভালোবাসছে। এমনি কাল বলছিল যে ওকে আনলে কেন, আর আজকেই আবার তোর জন্য খাবার আনতে গেছে। ঠিক আছে, তুই তাহলে বস, আমি ঘরের দিকে গিয়ে কাজ করি, কেমন? খানিকক্ষণ পর রবিন এক পাঁজা কচি ঘাস কেটে নিয়ে চলে আসে বাদশার জন্য। এনে বাদশা, খা। আমি এবার কাজে যাই, কেমন? আবার কালকে তোর জন্য ঘাস কেটে নিয়ে আসবো। বাদশা মনের আনন্দে ওই কচি ঘাসগুলো খেতে লাগলো। পরদিন সকালে রূপা বাদশার জন্য কচি কচি ঘাস কেটে এনে বাদশাকে খেতে দিল। এবার তাড়াতাড়ি খা। তোর দাদাভাই কাজে গেছে, আমারও সংসারের কাজ আছে, আমি কাজ করি, কেমন? আবার কালকে তোর জন্য কেটে নিয়ে আসবো। এইভাবে রূপা আর রবিন বাদশাকে রোজ ঘাস কেটে এনে খাওয়াতে থাকে। একদিন সকালে বাদশা রূপা আর রবিনকে ডাকতে থাকে, ও দিদি, ও দাদাবাবু, তোমরা এখানে একটু এসো তো, তোমাদের সঙ্গে একটু দরকার ছিল। ও রবিনদা, ও রূপাদি, একটু এসো না এদিকে। বাদশার ডাক শুনে রূপা আর রবিন সেখানে আসে। হ্যাঁ রে বাদশা, তোর খুব খিদে পেয়েছে তাই না? তুই আমাকে ডাকছিস ওই জন্য তো। আমি এক্ষুনি তোর খাবার এনে দিচ্ছি রে। আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম কাজে, ওই জন্য ঘাস আনতে যাওয়ার টাইম পাইনি। না না দাদা বাবু, আমি আজকে খাওয়ার জন্য ডাকিনি। আমি তো অনেক দিন ধরেই তোমাদের কাছে খাচ্ছি, তাই ভাবছি আজ থেকেই তোমাদের দুধ দেবো আমি। ও দিদি, যাও তো একটা বালতি এনে দাও তো, আমি আজকে 1 বালতি দুধ দেবো তোমাদেরকে। রূপা সঙ্গে সঙ্গে চলে যায় রান্নাঘরে বালতি আনতে। কিছু সময় পরে সে রান্নাঘর থেকে একটা বড় বালতি নিয়ে চলে আসে। ও দিদি, ওই বালতিটা নিয়ে এসে আমার এই পায়ের কাছে বসিয়ে দাও। তোমাকে দুধ দুইতে হবে না, আমি আপনি আপনি বালতি ভর্তি করে দেব। রূপা রবিনের কথা মতো বালতিটা রবিনের পায়ের ধারে গিয়ে বসিয়ে দেয়। বাদশা মুখ দিয়ে কি আস্তে আস্তে বলতে থাকে, আর হু হু করে তার দুধ ভর্তি হয়ে যায় বালতিতে। সঙ্গে সঙ্গে 1 বালতি দুধ বার হয়ে যায়।
ও দাদা, এই নাও 1 বালতি দুধ দিয়েছি। আর যদি দিতে হয় তা বলো, আর একটা নয় বালতি আনো, আমি ভর্তি করে দিচ্ছি। না রে বাদশা, তোকে কষ্ট করে আর দুধ দিতে হবে না। এই দুধটাই আমি এক্ষুনি পাড়ায় পাড়ায় নিয়ে বিক্রি করব। আমাদের যতটা প্রয়োজন আমাদের ততটাই চাই, এর থেকে বেশি আমাদের চাই না রে বাদশা। দুধ আছে, দুধ ঘন তাজা দুধ, কে নেবে? পিওর গরুর দুধ, ঘন তাজা ফ্রেশ গরুর দুধ। ও রবিন, তুই আবার কবে থেকে গরু পুষছিস রে? আবার দেখছি 1 বালতি দুধ নিয়ে বিক্রি করছিস। ও গুরু মশাই, একটা গরু পুষতাম, তা সেই গরুটা আজ থেকে দুধ দিচ্ছে। তাই বলি এত দুধ কি করব, বিক্রি করতে বার হয়েছি। আপনি একটু দুধ খাবেন? আপনাকে একটু দুধ দেই গরুর। তা দেবে বলছো যখন, তা বাড়িতে গিয়ে 1 লিটার করে দিয়ে এসো, হ্যাঁ? আমি তোমাকে সময় মতো পয়সা দিয়ে দেবো। সে আপনি পয়সা যখন ইচ্ছা দেবেন, আমি এখন আসি কেমন? এই দুধ আছে, দুধ ঘন তাজা দুধ, কে নেবে? ও সীমা ঠাকুমা, ঠাকুমা, দুধ নেবে নাকি? তুমি তো মাঝে মাঝে বলতে দুধ দিয়ে যাওয়ার কথা, দুধ নেবে? আর কি করে দুধ নেই রে বাবা, হাতে তখন 2টো পয়সা ছিলাম তা বলতাম। এখন তো কোনো পয়সা কড়ি হাতে নেই। দুবেলা দুমুঠো খাওয়াই জোটে না, আর দুধ নেবো কি করে বলতো? ও ঠাকুমা, তুমি মনে অত দুঃখ করো না। তোমার টাকা নেই তো কি হয়েছে? আমারও তো 1 বালতি দুধ আছে। আমি তোমাকে প্রত্যেক দিন দুধ দিয়ে যাব ফ্রিতে। তুমি খাবে আর শরীরটা চাঙ্গা করবে। দুধের জন্য কোনো পয়সা দিতে হবে না তোমায়। তুই এই নিঃস্ব বুড়িটাকে ফ্রিতে দুধ খাওয়াবি রে বাবা? তোর ভালো করুক রে রবিন ভগবান। রবিন 1 বালতি দুধ নিয়ে জমিদার বাড়িতে গেলে জমিদার বাবু সব দুধ কিনে নেয় এবং তার দুধের দরুন ন্যায্য পয়সা সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেয়। সে সেই পয়সা দিয়ে অনেক কিছু বাজার করে নিয়ে যায় বাড়িতে। আজকে মহেশের দৌলতেই আমরা পেট ভরে ভাত খেতে পাচ্ছি। ওই দুধগুলো দিয়েছে বলেই তো তুমি বিক্রি করে পয়সা হাতে পেয়েছো, তাই না? হ্যাঁ গো রূপা, তুমি ঠিক কথা বলেছ। তুমি যেদিন মহেশকে এনেছিলে, আমি মনে মনে হয়তো একটু রাগ করেছিলাম, কিন্তু আস্তে আস্তে কখন যে ওর মায়ায় জড়িয়ে রোজ ওর জন্য ঘাস আনতাম, আমি বুঝতেই পারিনি। মহেশ সত্যি খুব ভালো। রূপা আর রবিন মহেশের দুধ বেচা পয়সা দিয়ে ভালো ভালো খাবার কিনে এনে খেতে লাগলো, আর মহেশের জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ দিতে লাগলো। তার পরদিন সকালে আবার রবিন 1 বালতি দুধ নিয়ে জমিদারের বাড়িতে যায়। আবার জমিদার সব দুধ কিনে নিয়ে তাকে পয়সা দেয় আর সে খালি বালতি নিয়ে বাড়ি চলে আসে। রবিন যখন খালি বালতি নিয়ে দুধ বিক্রি করে বাড়ি ফিরছিল, তখনই তাকে দেখে ফেলে তারই প্রতিবেশী রাজু। কি ব্যাপার, এই রবিনটার ওপর তো লক্ষ্য দিতে হচ্ছে। প্রত্যেক দিন 1 বালতি করে দুধ ও কোথায় পাচ্ছে? কি এমন গরু আছে যে রোজ 1 বালতি গরু দিচ্ছে? দাঁড়া তো, যাই ওর পেছন পেছন। এই বলে রাজু রবিনের পেছন পেছন তার বাড়িতে চলে আসে দেখতে যে এত দুধ রবিন পাচ্ছে কোথায়। তুমি সেই কখন গিয়েছো? তুমি জানো না বাদশার কোনো খাবার নেই আজকে? আর আমি বাচ্চাকে একা ফেলে যেতেও পারছি না। একটু তাড়াতাড়ি তো আসবে, বেচারিটা সেই কখন খিদে পেয়েছে। ও বৌদি, দাদাকে তুমি বকো না, সব ঠিক আছে, একটু দেরি হতেই পারে। বাচ্চা রে, তুই ঠিক বুঝেছিস। আমার একটু দেরি হয়ে গিয়েছে, হেঁটে হেঁটে যেতে আসতে তো ক্লান্ত হয়ে গিয়েছি। চল তো বাচ্চা, আজকে তোকে নিয়ে ওই জঙ্গলের থেকে ঘাস খাইয়ে নিয়ে আসি। তুমি ঠিক বলেছো দাদা বাবু, আমার আজকে বাইরে যেতে খুব মন চাচ্ছে। চলো তো, বাইরে থেকে খোলা মাঠে একটু ঘাস খেয়ে আসি আর হাওয়া খেয়ে আসি। এ গরু তো দেখছি সাধারণ কোনো গরু না, এ তো দেখছি মানুষের মতন করে কথা বলে। আমার মনে হয় এ জাদুর গরু। এই গরু আমার হাতে পেতে হবে, নয়তো এ গরুকে পিটিয়ে মারতে হবে। ও একা এত এত দুধ দেবে আর ওই নিয়ে রবিন বড়লোক হবে, সেটা তো আমি সহ্য করব না। কিছু একটা ব্যবস্থা করতে হবে এই গরুটাকে নিয়ে। রবিন বাচ্চাকে ঘাস খাওয়াবে বলে একটা ফাঁকা ঘাস বনে তাকে নিয়ে এলো। এ বাচ্চা, তুই এখানে একটু ঘাস খা, হ্যাঁ? আর আমি ওই হাওয়ায় গিয়ে একটু ঘুমাই। খাওয়া হয়ে গেলে আমাকে ডাকবি কেমন? এই বলে রবিন একটা ফাঁকা জায়গায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ে, আর ওদিকে মনের আনন্দে ঘাস খেতে থাকে। সেই সময় রাজু একটা লাঠি নিয়ে আস্তে আস্তে করে এসে মহেশের পাশে দাঁড়ায়। রবিন ঘুমোচ্ছে, এই ফাঁকে আজ তোকে পিটিয়েই ছাড়বো। নে দেখ কেমন লাগে। লাঠির আঘাত পড়তে না পড়তেই মহেশ সেই রঙিন আলোর ছিটে বেরিয়ে এসে ও পরিণত হয় সেই সাধু বাবায়। তোর এত বড় সাহস রাজু, তুই আমার গায়ে হাত তুললি? দাঁড়া, তোর এই অপরাধের শাস্তি তোকে আজ দিচ্ছি। দেখ এবার কেমন লাগে। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কোনোদিন আর আমি এরকম করব না, কোনোদিন অন্যায় করব না, আমাকে ছেড়ে দাও। নিজের ভুল বুঝতে পেরেছিস তাহলে? মনে রাখবি, রবিনের সঙ্গে যেন আর কোনোদিন অন্যায় করতে তোকে আমি না দেখি, তাহলে কিন্তু তোর পরিস্থিতি খারাপ।
আমাকে আপনি ক্ষমা করে দিন প্রভু। রবিনের সঙ্গে কেন, পৃথিবীর কারুর সঙ্গেই আমি খারাপ আচরণ করব না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন আমায়।